বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আহ্বান, যেভাবে হোক যেহেতু ক্ষমতায় চলে আসছে দল, সারা দেশে থাকা যে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, কিশোর অপরাধ, নারী নির্যাতন, শিশু নির্যাতন করা হচ্ছে, এগুলোর জন্য নিজ দৃষ্টিকোণ থেকে খেয়াল রেখে বন্ধ করা হয়। সারা দেশে 2020 সালের পরে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কার করা হয়েছিল শুধু নির্বাচনে অংশগ্রহণ করার কারণে। বেশিরভাগ অযোগ্য অপদার্থ যারা, তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। যেমন ইসরাক হোসেনের মতো লোককে ফিরিয়ে নেওয়া হয়েছে, তারপর চট্টগ্রামের সাদাত হোসেনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কুমিল্লার সাবেক 3বারের নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু, একজন জনপ্রিয় নেতা সে বিএনপির, তাকে বহিষ্কার করা হয়েছিল 2021-এর পরে। তিনি আমার কাছে এসেছিল এবং রংপুরের কিছু গুরুত্বপূর্ণ লোকজন, তাদেরকে বহিষ্কার করা হয়েছিল অহেতুক, অযথা। কারণ বিএনপির সিদ্ধান্ত অনেকেই মানে নাই। খুনি হাসিনার সাথে অনেকে আঘাত করেছে দীর্ঘ 17 বছর, যারা সিনিয়র পার্সন আছে, যারা এখন বড় বড় কথা বলে। তো যেহেতু সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে, তো মনিরুল হক সাক্কু সহ রংপুরের যারা বহিষ্কৃত হয়েছে অনেকেই, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করছি। মনিরুল হক সাক্কুর মামা প্রতিষ্ঠাতা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিল, কর্নেল আকবর হোসেন। আমাদের সবাইকে আমরা চিনি। আমরা যখন ক্ষমতায় মন্ত্রী ছিলাম, যখন পারিবারিকভাবে, তখন তারা আমাদের লোক ছিল। তো বিএনপি করে যার যার দল সেটা। এখন অনেক কুলাঙ্গারা আছে, কারোর জন্য কেউ সুপারিশ করতে ভয় পায়। বিএনপির যারা সিনিয়ররা আছে, অনেক অপরাধী তো সেখানে। তো অনেকে আমার কাছে আসলে তোমার কথা বলতে হয় স্বতন্ত্র অবস্থান থেকে। সারা দেশে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। যেমন রায়ের বাজারে চাঁদাবাজ হচ্ছে, হাজারীবাগ চাঁদাবাজি হচ্ছে, ধানমন্ডি চাঁদাবাজি হচ্ছে, কেরানীগঞ্জ চাঁদাবাজি হচ্ছে উত্তর দক্ষিণে, সাভার, আশুলিয়া, ধামরাই চাঁদাবাজি হচ্ছে, জামালপুর চাঁদাবাজি হচ্ছে, ময়মনসিংহ চাঁদাবাজি হচ্ছে, কুমিল্লা উত্তর দক্ষিণ চাঁদাবাজি হচ্ছে, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামে চাঁদাবাজি হচ্ছে। এগুলো বন্ধ করা উচিত বলে আমি মনে করি আমার নিজ অবস্থান থেকে। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ 2বারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমার ফ্যামিলি 54 সাল থেকে 90 পর্যন্ত ক্ষমতায় ছিল, বিভিন্নভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, এবং আমার ধর্মপিতা সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশকে নতুন বাংলায় রূপান্তরিত করেছিল। গত 56 বছরের মধ্যে সবচেয়ে ভালো রাজা ছিল তিনি। যেহেতু আমার ইতিহাস পড়েছি, শুনেছি, হ্যাঁ, তো আমার মনে হয় যে সবকিছু যারা চেয়ারে বসে তাদেরই খোঁজখবর রাখা উচিত, তা না হলে তো সমস্যা। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে বাজারগুলো রয়েছে ঢাকা উত্তর দক্ষিণে, যেমন রায়ের বাজার, টাউন হল, মোহাম্মদপুর, এখানে 2006 সাল থেকে তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে না, সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছে না, কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য করছে। এগুলো খুব দ্রুত তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য আমি আহ্বান করছি। এখানে কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে প্রতিদিন, অথচ আওয়ামী লীগের আমলের সন্ত্রাসী লোকগুলোই এখন ওই দোকান পেতে বসে আছে সেখানে। এগুলো তো খেয়াল রাখতে হবে সরকারের। এমনিতেই সরকারের 12টা বাজছে, ব্যাংকগুলো দেউলিয়া, এগুলো ঠিক না। ইসলামী ব্যাংককে দখল করার জন্য সরকারের একটা পক্ষের কিছু অপ্রয়োজনীয় লোক চেষ্টা করছে, যেটা খুব খারাপ অবস্থা। এগুলা থেকে আপনারা নিবৃত্ত হন। খুনি হাসিনা ইসলামী ব্যাংককে একটা খারাপ অবস্থা নিয়ে গেছিল, হাজার হাজার কোটি টাকা চুরি করছে খুনি হাসিনা নিজে তার লোকদেরকে দিয়ে। এখন বিএনপি এই কাজটা করলে কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বৃহত্তম হচ্ছে ইসলামী ব্যাংক, এখানে এটা রাখা উচিত, দেশের সম্মান এটা। জামাত ইসলামের বেশিরভাগ লোক ইসলামী ব্যাংকে আছে, এটা বলা ঠিক হবে না। এটা সারা বাংলাদেশের বা যারা রেমিটেন্স পাঠায় সারা বিশ্ব থেকে, তারা বিশ্বস্ত ব্যাংক মনে করে ইসলামিক ব্যাংককে। এই হলো ব্যাপার। এনসিপি নামক একটা ভুয়া প্রতারণামূলক রাজনৈতিক দল আছে, তারা দেশের জন্য অনেক ক্ষতিকর। গত 2 বছরে অনেক অন্যায় অপরাধ অপকর্ম করছে, অনেক টোকায় গরিব মানুষগুলো, গরিবের সন্তানগুলো। সুদখোর বিশ্বাসঘাতক রাষ্ট্রদ্রোহী ইউনূস তার সকল অপ্রয়োজনীয় অযোগ্য উপদেষ্টাদেরকে নিয়ে দেশকে একটা খারাপ অবস্থানে নিয়ে গেছে, যা বলার মতো ভাষা নাই। এবং এনসিপিতে অনেক বখাটে মহিলা পুরুষ দেশকে অনেক খারাপ অবস্থায় নিয়ে গেছে।
সবার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। খুনি হাসিনা তার দোসররা গত 17 বছর অবৈধভাবে বাংলাদেশকে জিম্মি করে, মানুষকে জিম্মি কেনে খুন করতো, গুম করতো, অনেক খারাপ কাজ করেছে। আলেম ওলামাগণকে হত্যা করেছে, বিডিআর হত্যা দেখে আর্মিদেরকে হত্যা করেছে, অনেক অনেক ঝামেলা করছে। অসভ্য বর্বর বখাটি মহিলা, তার অবৈধ মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সবগুলোকে গ্রেফতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। লালমনিরহাটের আসাদুল হাবিব দুলু, তাকে বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি, অথচ লালমনিরহাটে ওনার নাম বিক্রি করে ওনার বখাটের ছেলেরা একাধিক চুরি, ডাকাতি, গরু চুরি, নারী নির্যাতন, অন্যের বউকে খারাপ কাজ করা, ফ্যামিলি কার্ডের কথা বললে মানুষদেরকে দর্শনের বিষয় বলা, এগুলো কিন্তু চলছে। এগুলো বন্ধ হওয়ার জন্য জনাব দুলু সাহেবকে আহ্বান করছি। আমরা কিন্তু সবাই সবাইকে চিনি। এই হচ্ছে ব্যাপার। সারা বাংলাদেশে বিএনপির নাম বিক্রি করে অনেক অন্যায় অপরাধ অপকর্ম চলছে। আমার মনে হয় না বিএনপি বেশি দিন টিকে থাকবে, কারণ বাংলাদেশে এত তাড়াতাড়ি মানুষ একটা দলকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়, এটা বিএনপি দৃষ্টান্ত স্থাপন করলো। তাহলে বলতে পারেন যে কারা আসতে পারে? হ্যাঁ, যে কেউ আসতে পারে। এটা সেনাবাহিনী নিলে তো আরো ভালো। বাংলাদেশের যে অবস্থা, যদি কখনো মার্শাল আইন জারি হয় বা সেনাবাহিনীর হাতে দেশ যায়, তখন দেশ সুন্দর থাকে। 2007-এ আমরা দেখেছি যখন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এবং আওয়ামী লীগের খুনি হাসিনাকে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশের একটা মানুষও মানে বলে নাই যে কেন নিচ্ছে। তারা সব খুশি হয়েছে, নামাজ পড়ছে, দোয়া করে করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এমন অনেক বিপদে পড়ে। বাংলাদেশের মানুষ বেশিরভাগই হচ্ছে ভিক্ষুক শ্রেণীর, গরিব, অথর্ব, অশিক্ষিত, কুশিক্ষিত জাতি। বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলাম করে বেঁচে থাকার জন্য, ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। ওরা গরিব, ওরা দুর্নীতিবাজ, করাপ্টেড, চোর, ডাকাত, বদমাশ, তাদের কোনো আর কাজ নেই। তাই তারা রাজনৈতিক একটা পোস্ট পদবি নিয়ে অন্যায় অপরাধ করে বেঁচে থাকতে চায়। তা না হলে কিসের রাজনীতি? এদেশে তো কোনো ভালো দল নাই রাজনীতি করে। সব চোর ডাকাতরা মানে দেশকে শোষণ করে গত 56 বছরই করছে। এবং জাতীয় পার্টি কম করছে। জাতীয় পার্টির মানুষগুলো এত খারাপ না, বিএনপি এবং আওয়ামী লীগের মানুষগুলো খুব বেশি খারাপ, বেশিরভাগ, সবাই না। এই হচ্ছে ব্যাপার। জামাত ইসলামের থেকে কোনো রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো ব্যক্তি নেই জামাত ইসলামের থেকে। এগুলো হচ্ছে ভুয়া হুজুর, ভুয়া। নিজেরা ভিক্ষা করবে, বিদেশ থেকে এনে সাহায্য করে নিজেরা খাইবে। আর এনসিপিতে বেশিরভাগ নারী পুরুষ হচ্ছে বাটপার, চোর, চোরটা, বদমাশ, গুন্ডা, অসৎ। এই যে সাভার, আশুলিয়া দেখছি, ধামরাই দেখছি, কেরানীগঞ্জ উত্তর দক্ষিণ দেখছি, বৃষ্টি ব্যবসা সহ তার সাথে যত বান্ধবী সবগুলো ব্যবসায় ওরা। জামালপুরে, ময়মনসিংহের, শরীয়তপুরের, কুমিল্লা উত্তর দক্ষিণের, ঢাকা কামরাঙ্গীরচরের, ঢাকা উত্তর দক্ষিণ বেশিরভাগই হচ্ছে দেহ ব্যবসা করে। এগুলো চুরি, ডাকাতি, নেশা খায়, নেশা বিক্রি করে, কলেজের পরিচয় দেয়, বাসের পড়ার পরিচয় দিয়ে খারাপ কাজ করে। এমন পচা দলের কর্মী আমি আর কোথাও দেখিনি। তো এগুলোর বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এনসিপিতে থাকা সাবেক বর্তমানে অনেক চরিত্রহীন মহিলারা শ্রমিক হিসেবে বিদেশে গেছে আকাশ কুয়াজ করার জন্য, কারণ দেশে টাকা কম পায়, বিদেশে বেশি পাবে। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমি নিজে পরীক্ষা করছি। মিনিমাম 3 শতাধিক চরিত্রহীন মহিলাকে ডেকে এনে ভালো হইতে বলছিলাম। এই জন্য ওরা আমার শত্রু হয়েছে 2-4টা, যে স্যার আমাদেরকে ভালো হইতে বলে, আমরা তো ব্যবসা, আমরা কেন ভালো হবো, স্যার কেন বোঝে না। এই হচ্ছে ব্যবসার বাচ্চা, ব্যবসাদের বিষয়। যাই হোক, সারা বাংলাদেশে মহিলা দলের কিছু বখাটে মহিলা আছে। কুমিল্লা উত্তর দক্ষিণের প্রতিটা উপজেলা সহ, সারা চট্টগ্রাম সহ, ঢাকা উত্তর দক্ষিণ সহ বিভিন্ন জায়গায়, ভোলা, মাদারীপুর সহ, ওরা রাজনীতি করে না। ওরা বিম্পি, ওরা নাকি বিম্পি করে। বিম্পি কি এটা তো বোঝে না। বিম্পি মানে কি বোম। ওরা রাজনীতি করে না। মেধাবী, সুশিক্ষিত, জ্ঞানী নারী নেত্রী বিএনপিতে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপিতে 36 জন নারী নেত্রী পায় না সারা বাংলাদেশের এমপি করার জন্য। নিজের দলের 31-32টা বহুত কষ্ট করে ম্যানেজ করে বাকি আওয়ামী লীগ থেকে এনে 4-5টাকে বানাইছে। এই হচ্ছে বিএনপি। তা এখন নাই আর কি। তো সেনাবাহিনীর কাছে গেলে খুব সুন্দর হতো, দেশের মানুষ ভালো থাকতো, চুরি ডাকাতি হইতো না, নারী নির্যাতন হইতো না, শিশু অপরাধ হইতো না। আর কি করার আছে? যেহেতু আমরা দায়িত্ব নিতে চাচ্ছি না, কারণ দায়িত্ব নিতে হলে অসভ্য, বর্বর, বখাটে, কুশিক্ষিত, অশিক্ষিত, অথর্ব জাতিকে ঠিক করতে হলে কিন্তু খুনি হাসিনা যেমন ছিল, এই ধরনের নিষ্ঠুর রাক্ষসী নারী দরকার। জাতি যেহেতু বর্বর,